অনেকদিন আগের ঘটনা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং তিনি তার সবচেয়ে দামি উটটা মসজিদের বাইরে খোলা রেখে ছেড়ে দিলেন এবং তিনি বললেন, আমি তাওয়াক্কুল করি, আল্লাহ ওটা দেখে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে এক মুহূর্ত তাকালেন এবং তিনি চুপ করে রইলেন। তারপর বললেন, আগে উটটা বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। এখন এই কথাটার মানে কি? এরকম উদাহরণ কয়েক হাজার দেওয়া যায়। লাইক একজন ছেলে রাস্তায় তার বাইক নিয়ে বের হলো উইদাউট হেলমেট ছাড়া, এবং তিনি বললেন যে প্যারা নাই, আল্লাহ দেখে রাখবেন আমাকে। বা আরেকজনের হচ্ছে কালকে আগামীকাল পরীক্ষা, বাট তিনি এখন কিছু পড়ছেন না, আল্লাহ দেখে রাখবেন। এবং আরেকজন চাকরি পাচ্ছে না, বেকার, ব্যাংক ব্যালেন্স শূন্য, বাট তিনি তার স্কিল ডেভেলপ করছে না, চাকরি খুঁজছে না, বলছে রিজিকের মালিক তো আল্লাহ। এখন এখানে ভুলটা কোথায়? আসলে এখানে ভুলটা হচ্ছে আগে আমাদের চেষ্টা করতে হবে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কারণ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন, সেখানে আমরা কি করি? আমরা চেষ্টা করি না, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রাখি। বাট ব্যাপারটা তো এরকম উচিত না। আগে আমাদের উটটা বাঁধতে হবে, তারপর আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। মানে আমাদের যে দায়িত্বের জায়গা, ফার্স্ট অফ অল 100% চেষ্টা করতে হবে, তারপর বলতে হবে হ্যাঁ আল্লাহ তুমি এটা দেখে রাখো, তারপর আমি তাওয়াক্কুল করতে পারি। কিন্তু আমাদের সমাজে আমরা হচ্ছে দায়িত্ব থেকে জিরো। এখন আমি কিন্তু কোনো ইসলামিক স্কলার নই, বাট আমি জাস্ট আমার থটটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের দায়িত্বটা হচ্ছে সবার আগে, তারপর হচ্ছে আমরা আল্লাহর উপর বিশ্বাস করতে পারি। এখন এর মানে এই না যে আল্লাহর উপর বিশ্বাস করবো না। ভাই, দুইটার কম্বিনেশন যখন থাকে 100%, তখন আল্লাহ সাহায্য করে। ওই যে একটা কথা আছে না, আপনি যখন 100% চেষ্টা করবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আজ থেকে প্রতিটি কাজে নিজেকে আগে প্রশ্ন করো, আমি কি আমার উটটা বেঁধেছি তো? তারপর বলো আলহামদুলিল্লাহ।